তুই ঠিক হইতেছ। খারাপ কি কইলে ওই ফকিন্নি আমার এসে আয় রে, এটা ফকিন্নি আমার ইয়াতে পার এটা ফকিন্নি আসলাম, দরকার হলে 10 লাখ টাকাতে ঘাড় ধাক্কা দিয়ে পার। তা ফকিন্নি তুই আমার কোম্পানি রাখবা পারতি না। আর তুই কি মার্কেটিং করস, মার্কেটিং করলে কিন্তু তোর চাকরি থাকবে, তোরেও কোম্পানি টাইম বার হয়ে যাবে। আর রাখ তুই ফোন, আমার কোম্পানি মাইতে ফকিন্নি ঢুকাই দে। স্যার ঠিক আছে, আজকে কয়টা দিন ধরে খাই না স্যার। তখন খুঁজতেছিলাম স্যার, কাজগুলো আমি পাইতেছি না স্যার, কেউ কাজে নিতেছে না স্যার। স্যার আজকাল কয়েকটা দিন ধরে খাই না স্যার, পেটটার মধ্যে বিরাট খিদা স্যার। কয়টা টিয়া দেন স্যার, স্যার কয়টা টিয়া দেন স্যার। তুই শোন, তোদের মতো ফকিন্নি আমি দেখে রাখছি, তোরা যে কি হরত ফকিন্নি, তোরা এই যে তোমার কি বলবো তোদের, তোরা সারাদিন মনে করলে এই যে কামাই করস, কত টাকা কামাই করস জানোস? তোরা অনেক টাকা কামাই করস, আর তোরা আমাদের কাছে বিক্রি করছিস। তাই বেটা জানতে স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি আজকে কয়টা দিন যাবত খাই না স্যার। এই জন্য আপনার কাছে হাত পাচ্ছিলাম স্যার, কারণ আমি আজকে কয় জায়গায় গিয়েছি স্যার। স্যার কেউ চাকরি দেয় না স্যার। আজকে যদি চুরি ডাকাতি করতাম স্যার, তাহলে সবাই খোঁজ খবর নিত স্যার। আজকে কয়টা জায়গার মধ্যে গিয়ে স্যার চাকরি হচ্ছে না স্যার। কয়টা দিন যাবত খাই না স্যার। ভালো থাকবেন স্যার, দেশটা জানি কেমন হয়ে গেছে স্যার। সমস্যা নাই স্যার, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। জায়গা স্যার, ভালো থাকবেন। কয়েকদিন ধরে লোকটা না খায় আছে, অথচ কেউ খোঁজ খবর নেয়নি। আর আমি যে খারাপ ব্যবহারটা করলাম, লোকটা মনে মনে জানি কি ভাবছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আর এমন ভুল কেউ যাতে না করে। আল্লাহ জানে আমাকে ওই লোকটা কি ক্ষমা করবে নাকি। ওই লোকটা ক্ষমা না করলে আমি তো ডাইরেক্ট জাহান্নামে হয়ে যাবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, সবাইকে হেদায়েত দান করো আল্লাহ।